সরকারি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে বৈঠক মূলত লালবাজারে কনফারেন্স রুমে আগামীকালে বৈঠকে ডাক দেওয়া হয়েছে। বৈঠকে ডাক 5 মেডিকেল কলেজের উপাধ্যক্ষদের পাশাপাশি একটি হাসপাতাল কর্তৃপক্ষকে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। আরজি কর, এনআরএস, কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এমআর বাঙ্গুর, এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালগুলির আধিকারিকরা তাদের মূলত উপস্থিত থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ এবার হাসপাতালগুলো বিশেষ করে স্ক্যানারি এবং শুধু তাই নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি, কারণ আরজি কর কাণ্ডে ঘটনার পর নিরাপত্তা সবটাই কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্নের মুখে। এসএসকেএম রয়েছে, ক্যালকাটা মেডিকেল কলেজ রয়েছে, এমআর বাঙ্গুর, এই যে সরকারি হাসপাতালগুলি, সেই হাসপাতালগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা বলা হয়েছে। আগামীকালে বৈঠক লালবাজারে কনফারেন্স রুমে। আগামীকালে এই বৈঠকের কথা বলা হচ্ছে। মূলত 5টি সরকারি হাসপাতালের আধিকারিক যারা রয়েছেন, কলেজের উপাধ্যক্ষদের, তাদেরকে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ আরজি কর কাণ্ডের পর লালবাজারের এই উদ্যোগ, এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ এমনটা মনে করা হচ্ছে। কারণ একদিকে আরজি করে দেখা গিয়েছে যে সুপ্রিম নির্দেশে একদিকে সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে আরজি করে, কিন্তু তারপরেও নিরাপত্তা কোথায় প্রশ্ন তো উঠছে। অয়নের কাছে যাবো, অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ইতিমধ্যে লালবাজারে আগামীকাল 5 গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের উপাধ্যক্ষদের ডাকা হয়েছে, তাদের সঙ্গে বৈঠক নিরাপত্তা নিয়ে। মূলত কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে এই বৈঠকে উঠে আসতে পারে? দেখো, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রথম থেকেই আন্দোলনকারী যারা ডাক্তারি পড়ুয়ারা তারা প্রশ্ন তুলেছিলেন এবং তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা অর্থাৎ সিআইএসএফ এর নিরাপত্তার যে পরিকাঠামো, সেই পরিকাঠামোতে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আগামীতে দিনে এই হাসপাতালগুলির শুধুমাত্র আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল নয়, বা বাকি প্রায় 5টি মেডিকেল কলেজ হাসপাতাল এবং একটি হাসপাতালের জেলা হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাকে কীভাবে সুনিশ্চিত করা হবে, কীভাবে পরিকাঠামোর উন্নতি করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই আগামীকাল দুপুর 12টা নাগাদ একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। লালবাজারের যে কনফারেন্স রুম, সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এই মর্মে চিঠি পাঠানো হয়েছে 5টি মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালের যারা উপাধ্যক্ষরা রয়েছেন তাদেরকে চিঠি পাঠানো হয়েছে এবং পাশাপাশি একটি জেলা হাসপাতাল, এমআর বাঙ্গুর যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালকে চিঠি পাঠানো হয়েছে ইতিমধ্যেই, এমনটাই জানা গিয়েছে। আমাদের হাতে যে চিঠির কপি রয়েছে, সেই চিঠির কপিতে পরিষ্কার করে উল্লেখ রয়েছে যে হাসপাতালগুলিকে ইতিমধ্যে ডাকা হয়েছে, তাদের মধ্যে প্রথমেই নাম রয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি উপাধ্যক্ষ রয়েছেন ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জি, তাকে ডাকা হয়েছে আগামীকাল লালবাজারে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তিনি বৈঠক, সেই বৈঠকে উপস্থিত থাকবেন। তার পাশাপাশি এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে যিনি এমএসভিপি রয়েছেন ডক্টর ইন্দিরা দে, তাকে ডেকে পাঠানো হয়েছে। সিএনএমসি অর্থাৎ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালের উপাধ্যক্ষ যিনি রয়েছেন ডক্টর অর্ঘ্য মৈত্র, তাকে ডাকা হয়েছে বৈঠকে। ক্যালকাটা মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালে যিনি উপাধ্যক্ষ রয়েছেন তাকে ডাকা হয়েছে বৈঠকে। এমনইভাবে সব মিলিয়ে 5টি হাসপাতাল, এই 5টি মেডিকেল কলেজ হাসপাতাল, এনআরএস, আরজি কর, এমআর মেডিকেল কলেজ কলকাতা, সিএনএমসি, এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতাল, 5টি মেডিকেল কলেজ হাসপাতাল এবং একটি যে হাসপাতাল রয়েছে সেই এমআর বাঙ্গুর হাসপাতাল, এই হাসপাতালকে বৈঠকে ডাকা হয়েছে। মূলত এই বৈঠকে যে বিষয়গুলি আলোচনা করা হবে, হাসপাতালের যে নিরাপত্তা পরিকাঠামো, সেই নিরাপত্তা পরিকাঠামো কীভাবে সুনিশ্চিত আরও করা যায়, পুলিশের তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যারা এমএসভিপিরা আসছেন সেই হাসপাতালের পরিকাঠামোকে বিচার করে ব্যবস্থাপনা জেনে নিয়ে পুলিশের তরফ থেকে জানতে চাওয়া হচ্ছে যে আপনাদের হাসপাতালের পরিকাঠামোটা ঠিক কীরকম, সেইভাবে কলকাতা পুলিশ সেই মতো নিরাপত্তার ব্যবস্থা করবে। সেজন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠক, এই বৈঠক ইতিমধ্যেই ডাকা হয়েছে এবং বৈঠকে এই 5টি মেডিকেল কলেজ হাসপাতালের যারা এমএসভিপিরা রয়েছেন তারা উপস্থিত থাকবেন এবং এমআর বাঙ্গুর যে হাসপাতাল রয়েছে, এই হাসপাতালের যিনি সুপার রয়েছেন তিনি উপস্থিত থাকবেন বৈঠকে। সব মিলিয়ে জয়েন্ট কমিশনার অফ পুলিশ তিনি বৈঠক করবেন, তার তরফ থেকেই প্রত্যেকটি হাসপাতাল, সেই হাসপাতালকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। একদমই তাই অয়ন, আপাতভাবে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন সরাসরি অয়ন শর্মা।